সম্পর্কজনিত অ্যাংজাইটিতে যারা ভোগেন, যারা পার্টনারের প্রত্যেকটা মুভমেন্ট নোটিস করেন, এটা মাথায় রাখতে হবে যে সম্পর্কটা স্টেবল হয়ে গেলে, সেই পার্টনারটা সিকিউর ফিল করতে শুরু করলে আপনাকে অত ঘন ঘন মেসেজ বা টাইমে টাইমে মেসেজ কল নাও করতে পারে। এটাকে আমরা অনেক সময় বলি হচ্ছে পারসিভড অ্যাবান্ডনমেন্ট অর পারসিভড রিজেকশন। মানে যারা অ্যাংজাইটিতে ভোগেন তাদের মনে হয় যে এই আগের মতন উৎসাহটা আর নেই, ইন্টারেস্ট হারিয়ে ফেলছে এবং এটা পরবর্তীকালে গিয়ে বেড়ে গিয়ে আমাকে ছেড়ে দেওয়ার একটা লক্ষণ দেখতে পাচ্ছি। তো এটা হয়তো ভুল পারসেপশন, এবং এই যে তার স্পেসটা, যে সে তার নিজের কাজে বা নিজের বন্ধু বান্ধব বা কোনো জায়গায় সে আপনাকে ছাড়াও ব্যস্ত থাকতে পারে, তার নিজস্ব একটা দুনিয়া আছে আপনাকে ছাড়া, এই জায়গাটা একটু একসেপ্ট করে নেওয়ার ব্যাপার আছে। সুতরাং এই থটগুলোকে কারেক্ট করতে থাকতে হবে, যে একটু কম ফোন করলেই বা মেসেজ করলেই যে আমাকে ছেড়ে দিচ্ছে, সেই কনক্লুশনে আমি জাম্প করব না। পার্টনারকে স্পেস দিতে জানতে হবে, রেসপেক্ট করতে জানতে হবে, এবং সিকিউর অ্যাটাচমেন্ট স্টাইল যেটাকে আমরা বলি, মানে হচ্ছে যে পার্টনার একটু সরে গেলে বা তার নিজস্ব দুনিয়ায় সে একটু স্পেস নিলে সঙ্গে সঙ্গে আমি এই কনক্লুশনে জাম্প করব না যে সে আমাকে ছেড়ে দিচ্ছে বা তার ইন্টারেস্ট হারিয়ে গেছে। এইভাবে সম্পর্কটাকে থট কারেক্ট করে করে বাঁচিয়ে রাখার এবং মেনটেন করার চেষ্টা করুন।